হ্যালো এভরিওয়ান, আমার নাম কুহেলি আর আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের স্টুডেন্ট। হ্যালো, সবাই একটু ক্যামেরাতে ফোকাস করো। হ্যালো হাই করে দাও। আমাদের কলেজ থেকে প্রত্যেক বছরই একটা স্টাডি ট্যুরের ব্যবস্থা করা হয়। এই বছর যেখানে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা হলো সিকিমের রা বাংলা এবং পেলিং, এই দুটো জায়গাতে এবার নিয়ে যাওয়া হবে বলা হয়েছিল। তো আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠি প্রায় 3টে নাগাদ। তারপর এসে পৌঁছাই নিউ জলপাইগুড়ি স্টেশন, যেটা রাত্রির 2টো বেজে গেছিলো। সকাল 7টা নাগাদ এনজিপি থেকে বাস ধরে আমরা রওনা দিই এবং পাশে এত সুন্দর ঘন জঙ্গল ছিল, যেটা দেখে সত্যি মুগ্ধকর। মানে আমি তো এই প্রথম পাহাড়ে যাচ্ছি, তো সেই তুলনায় আমার খুবই ভালো লেগেছিলো। তো তারপর আমাদের একটা জায়গাতে নামানো হয়, যেখানে একটু ব্রেক নেওয়ার জন্য বলা যায়। জায়গাটাও বেশ ভালো ছিল, অনেক সুন্দর আকাশ, বড় আকাশ, চারদিকে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। ব্যাপারটা বেশ ভালোই ছিল। আমরা ট্রেনে ছিলাম প্রায় 9 ঘন্টা মতো। আর যখন বাসে চাপি, বাসেও কিন্তু কম সময় ছিলাম না, বাসেও ছিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো। প্রথমে ভাবা হয়েছিল যে আমরা অন্য রাস্তা দিয়ে যাব, কিন্তু তারপরে আমরা সোজা রাস্তাটা দিয়েই যাই। তো এই পাহাড়ি অঞ্চলের যে বাসগুলো দেখা যাচ্ছে, বাসগুলো আমাদের এলাকার, মানে আমার বাড়ি বর্ধমানে, তো বর্ধমানে যেরকম বাস মোটা সাইজের, তো পাহাড়ি অঞ্চলে সেরকম বাস নয়, সেটা খুবই রোগা রোগা বাস, দেখতে খুবই সুন্দর লাগে। একটু কিউট ব্যাপার আছে এই বাসের মধ্যে। আমরা নিচে থেকে উপরে যতই উঠছিলাম ততই ঘন কুয়াশা, বা ওটা কুয়াশা নয়, ওটা আসলে মেঘ, যেটার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। তো মেঘটা এতটাই ঘন হয়ে গেছিলো যে সামনে সেভাবে কিছু দেখাই যাচ্ছিল না। তো মানে এত সুন্দর। পাহাড়ি অঞ্চলের যে বাসের ড্রাইভার, তারা কিন্তু আমাদের এখানকার থেকে একটু অন্যরকম হয়, তাদের বাস চালানোর টেকনিক একটু অন্যরকম। তো অনেকটা উপরে ওঠার পর আমরা পৌঁছে গেছিলাম প্রায় চা বাগানের কাছাকাছি। সেখানে আকাশটা এতই দুর্দান্ত দেখতে লাগছিলো যে মনে হচ্ছিলো মেঘগুলোকে ছুঁতে পারবো। আর সামনে ছিল চা বাগানের সামনে এখানে আমাদের বাস দাঁড় করানো হয়েছিল কিছুক্ষণের হাঁটা চলা করার জন্য এবং সুন্দর ওয়েদারটা একটু অনুভব করার জন্য। জায়গাটা খুবই শান্ত, খুবই স্নিগ্ধ বাতাস। যেমনটা আমাদের কলকাতা বর্ধমান শহরে যেমনটা ঘিঞ্জি ব্যাপার, এখানে সেরকম কোনো ব্যাপারই নেই। এখানে ঘরবাড়িও খুব কম এবং জায়গাটা একদমই শান্ত প্রকৃতির। সামনে খোলা আকাশের নিচে চা বাগান। তবে আমরা চা বাগানের মধ্যে ঢুকিনি, কারণ হাতের সময় ছিল না। নেক্সট ডে 2 এর ভিডিও পাবে তোমরা পরের পার্টে।